300 SR 298 সিসির লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডারের DOHC 4 ভালভের একটা ইঞ্জিন, যেখান থেকে কিন্তু প্রচুর পাওয়ার আউটপুট পাবেন আপনারা, এবং লিকুইড কুল হওয়াতে গাড়ি গরম হওয়ার একটা টেনশন কম থাকবে। লিকুইড কুল হলে যেটা সবচেয়ে বেশি সুবিধা হয়, আমাদের ঢাকা শহরে তো ভাই জ্যামের অভাব নাই, আর আমরা শহরেই বেশিরভাগ সময় গাড়িটা চালাই। সো জ্যামে যাতে গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই লিকুইড কুল সিস্টেমটা অনেকটা হেল্প করবে আমাদের। 298 সিসির লিকুইড কুল এই ইঞ্জিন থেকে কিন্তু আমরা 9500 RPM এ পাবো 30 bhp এবং 6500 RPM এ পাবো 27 নিউটন মিটার টর্ক। সো ভেরি পাওয়ারফুল ইঞ্জিন একটা, ওকে। এবং এই গাড়িটার ওয়েট হচ্ছে 155 কেজি, বাট এত সুন্দরভাবে ওয়েট ডিস্ট্রিবিউট হয়েছে। শুধু এইটাই না, আমার কাছে সিএফ মোটরস যে কয়টা বাইক ডিসপ্লেতে ছিল, প্রেজেন্ট করা হয়েছে ইভেন্টে, শোরুমে, সবগুলো বাইকে বসে এটাই মনে হয়েছে যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা এত সুন্দর যে 155 কেজির গাড়ি হওয়া সত্ত্বেও এটা কিন্তু ফিল দেয় না। নর্মালি কিন্তু 150 সিসির আমরা যে গাড়িগুলো ইউজ করি, আমরা কিন্তু সামনে পিছে বা জ্যামে চালাতে অনেকটা হ্যাসেল হয় আমাদের। তো আমি ভেবেছিলাম যে হায়ার সিসি বাইক আসলে আরও হ্যাসেল হবে। কিছু বাইক একটু হ্যাসেল হচ্ছে, বাট সিএফ মোটর ওয়েট ডিস্ট্রিবিউশন সিস্টেমটা এত সুন্দর যে 155 কেজির গাড়ি হওয়া সত্ত্বেও আপনি এটা খুবই কম ফিল করবেন। এবং যদি বিশ্বাস না হয়, আপনি নিজে বসে গাড়িটা সামনে পিছে নড়ায় চড়ায় দেখতে পারেন। আমি বলবো যে আমার সাথে আপনারা একমত হবেন। এত পাওয়ারফুল একটা ইঞ্জিন, সো এটার আউটপুট যাতে খুবই ভালো আসে, সেই জন্য কিন্তু 6 স্পিড গিয়ার বক্স এখানে দেওয়া হয়েছে, যাতে আউটপুটটা খুব ভালো মতো আমরা আনতে পারি, এবং তার সাথে যাতে আরও স্মুথ ট্রানজিশন হয় গিয়ারের, সেই জন্য কিন্তু স্লিপার ক্লাচ ইউজ করা হয়েছে। এতে করে কিন্তু যখন স্পিডিংয়ে যখন গিয়ার শিফটিং করব বা ডাউন শিফটিং করব, তখন কিন্তু জিনিসটা খুবই জোস হবে। এটার সামনের হেডলাইটে যেই মানে কি ডিআরএলটা রয়েছে, সেটা খুবই অ্যাগ্রেসিভ লাগে দেখতে, এবং হেডলাইট টেল লাইট দুই জায়গাতেই তারা এলইডি লাইট ইউজ করছে, এটা আরও বেশি জোস। দূর থেকে কিন্তু খুবই ভিজিবল, যদিও হাইওয়েতে রাতের বেলা হয়তোবা একটু ঝামেলা হতে পারে, যেটা সব বাইকেরই হয়। সামহাও আমি জানি না কোম্পানিগুলো কেন হেডলাইটটার ব্যাপারে এত কম্প্রোমাইজ করে, বাট আমার মনে হয় যে শহরে মোটামুটি এই হেডলাইটটা খুব ভালোই কাজ দেবে, বাট হাইওয়েতে আমি বলবো যে নট সো গুড। এটা হেডলাইটটা আর একটু পাওয়ারফুল হওয়া লাগতো। সো যেটা আমরা সবসময় করি যে হেডলাইটটা চেঞ্জ করি, সো দেখা যাক এটার হেডলাইটটা আসলে চেঞ্জ করা পসিবল কিনা, তাহলেই বোঝা যাবে। বাট আমি বলবো যে শহরের জন্য এই হেডলাইটটা প্রিটি এনাফ। এবং এই বাইকের সামনে কিন্তু 37 mm এর একটা টেলিস্কোপিক আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া হয়েছে, যেটা কিন্তু যখন আমরা ব্রেক করব তখন ব্রেকিং মানে এক্সপিরিয়েন্সকে খুবই স্মুথ করবে, এবং পিছনে যে মনোশকটা রয়েছে সেটাও খুবই স্মুথ এবং অ্যাডজাস্টেবল। সো আমরা যখনই এই বাইকটা ব্রেকিং করি বা একটু সাসপেনশনে কাজে লাগবে, এই ধরনের একটু অফ রোড বা ভাঙাচোরা রোড দিয়ে যখন যাব, তখন কিন্তু এই সাসপেনশনটা আমাদেরকে খুবই আরাম দেবে, কারণ শোল্ডারে, হাতে বা কোমরে এই ঝাঁকিটা কিন্তু অতটা লাগবে না। সো সাসপেনশন ওয়াজ ভেরি গুড। সাসপেনশনের কথা যখন বললাম, তখন ব্রেকিংটাতেও চলে আসি, তাই না? তারা ব্রেকিং সিস্টেমে কিন্তু ডুয়েল চ্যানেল ABS ইউজ করেছে, এবং সামনে 300 mm এবং পিছনে 220 mm এর ডিস্ক তারা ব্যবহার করেছে, যেটা কিন্তু ব্রেকিং করতে আমাদেরকে অনেক কনফিডেন্ট দেবে। এবং আপনি যখন হাইওয়েতে রাইড করবেন, ইমার্জেন্সি ব্রেকিং বলেন বা যখন পাহাড়ে কর্নারিং করবেন, তখন কিন্তু এই এত বড় ডিস্কটা কিন্তু আপনাকে ব্রেক করতে অনেক হেল্প করবে। এই বাইকে যেই সুইচগুলো ব্যবহার করেছে, সেই সুইচগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমার লাগছে, এবং সুইচগুলোতে অনেক ফাংশন ছিল। যে ফাংশনগুলো আপনারা কোথায় ব্যবহার করবেন? এই ফাংশনগুলো ব্যবহার করবেন 5 ইঞ্চির যে TFT ডিসপ্লেটা তারা দিয়েছে, এইখানে ব্যবহার করবেন। এবং মাই গড, যখন চাবিটা দিয়ে ডিসপ্লেটা অন করলাম, মানে ডিসপ্লেটা দেখে আমার এত ভালো লাগছে, মানে এত স্মুথ একটা ফিনিশিং ডিসপ্লেতে। এবং এই ডিসপ্লেতে আপনারা সব ধরনের ইনফরমেশন পাবেন, সব ধরনের মোড পাবেন, আপনার যা যা প্রয়োজন এই ডিসপ্লেতে সব পাবেন। সবচেয়ে বড় কথা, যখন ডিসপ্লেটা দেখবেন তখনই মনটা ভরে যাবে। এবং
বাম পাশের যেই ফাংশনগুলো সুইচগুলো রয়েছে সেখানে কিন্তু ডিসপ্লেতে যাওয়ার অনেকগুলো সিস্টেম দেওয়া রয়েছে, সেগুলো যখন কিনবেন ম্যানুয়ালে দেওয়া থাকবে এবং এগুলো খুবই ইন্টারেস্টিং হবে। আই হোপ এই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে একটা, এই যে এত টাকা দিয়ে যে বাইকটা নিচ্ছেন সেই একটা টাকার ওয়ার্থ অফ মানি, একটা প্রিমিয়াম ফিল কিন্তু আপনাদেরকে দেবে। সিএফ মোটো বাংলাদেশের ওয়েবসাইটে যখন গেলাম তখন একটা জিনিস লক্ষ্য করলাম, 300 SR কিন্তু তারা 3 বছরের সার্ভিস প্রোটেকশন দিচ্ছে এবং এটা কিভাবে অ্যাপ্লাই করবে না করবে সেটা ডিটেলস তারা আই হোপ জানিয়ে দেবে। কারণ এই ধরনের ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপার যখন আসে তখন কিন্তু বিভিন্ন কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশনে কিন্তু আমরা বাইকাররা অনেক ভোগান্তির শিকার হই। আমরা যখন ওয়ারেন্টি গ্যারান্টি নিতে যাই তখন কিন্তু এইটা হয়নি ওইটা হয়নি, ভাই এটা তো শর্তে এরকম দেওয়া ছিল। সো আই হোপ জিনিসটা যাতে স্মুথ হয় এবং তারা যাতে ক্লিয়ার করে দেয় যে আসলে কি কি ক্ষেত্রে তারা এই জিনিসটা ব্যবহার হবে, এই সার্ভিস প্রোটেকশনটা আমরা কিভাবে পাবো সেটা যেন তারা ইন ডিটেলসের সামনে ফিউচারে বাইক ডেলিভারির সময় বাইকারদেরকে বুঝিয়ে দেয়। এত পাওয়ারফুল একটা বাইক, সেখানে তো একটা ফুয়েল ইনজেকশন সিস্টেম থাকা উচিত, তাই না? ইয়েস, এই গাড়িতে কিন্তু FI সিস্টেম রয়েছে এবং এই FI সিস্টেমটা তারা বসে ইউজ করেছে। আই হোপ এখান থেকে আমরা ভালো একটা মাইলেজ পাবো, বাট আমার মনে হয় যে হায়ার সিসি গাড়িতে মাইলেজটা অতটা এক্সপেক্ট না করাই ভালো, কারণ যত হায়ার সিসি হবে মাইলেজের দিকটা ততই একটু হালকা ড্রপ করবে। বাট আমার ধারণা যে সিএফ মোটর 300 SR সিটিতে অ্যাপ্রক্সিমেটলি হয়তোবা 25 থেকে 28 এই ধরনের মাইলেজ আমরা পেতে পারি, হয়তোবা তারও নিচে পেতে পারি, বাট আমার মনে হয় যে এটা ম্যাক্স যেতে পারে 25 থেকে 28। আর হাইওয়েতে যখন আমরা রাইড করব সেখানে 35-এর উপর যাবে না, একটা রেশিওর মধ্যেই কিন্তু মাইলেজ আমরা পেতে পারি। বাট যেটা আমি বলবো যে এই গাড়ির যে পাওয়ার, যেই সিসি সব কিছু মিলে আমি বলবো যে ইটস প্রিটি গুড। মাইলেজ নিয়ে যখন কথা বললাম তখন বলে দিই সিএফ মোটো 300 SR রয়েছে 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক, যেখানে আমি বলবো যে এনাফ ফুয়েল থাকবে আমাদের ট্রাভেল করার জন্য। সো যখন ট্যুর দেবো ফুয়েলের টেনশনটা বারবার রিফিল করার একটু হয়তো বা কমই থাকবে। এই বাইকের সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার, যেটা আমি 5 ফুট 8 ইঞ্চি হওয়া সত্ত্বেও খুব আরামসে বসতে পারছি। আমার যখন পা উপরে তুলছিলাম খুবই মানে কমফোর্টেবল ফিল করছি সিটিং পজিশনটা। এছাড়া যখন মাটিতে পা রাখছি আমার হাঁটুটা হালকা বেন্ডও হয়েছিল। সো আমার মনে হয়েছে যে এটা খুবই আরামদায়ক হবে। যারা 5 ফিট 6 বা 7 রয়েছেন তাদের জন্য তো এটা কোনো প্রবলেম হবে না। 5 ফিট 5 যারা রয়েছেন তারাও মোটামুটি আরামসে এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু আমার যেটা প্রবলেম মনে হবে সেটা হচ্ছে যারা 6 ফিট রয়েছেন, যারা আরও বেশি হাইটের মানুষজন রয়েছেন, তাদের কিন্তু এই বাইকে বসলে স্পেশালি যখন রাইড করবেন তখন পায়ের পজিশনটা আমার মনে হয় একটু কষ্টকর হতে পারে। বাট সিটিং পজিশনটা আমার মনে হয়েছে খুবই আরামদায়ক। আমার মতো স্বাস্থ্যবান একজন মানুষ খুব আরামসে এখানে বসতে পারছি। আমার কাছে মনে হয়েছে আমার ব্যাক পেইনটা এতটা হবে না, কারণ অন্যান্য স্পোর্টস বাইকে যখন রাইড করি অনেক ব্যাক পেইন হয়, বাট এইখানকার সিটিং পজিশনটা আমার কাছে অনেকটা আপলিফটেড লাগছে। এতে করে ব্যাক পেইনটা বা হাতের কবজিতে যে পেইনটা হয় সেটা না হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশি। এই বাইকের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 110/70-এর একটা টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/60-এর একটা টায়ার। সো যখন কর্নারিং করব বা স্পিডিং করব সেটা কিন্তু অনেক কনফিডেন্ট দেবো। এবং টায়ারটা দেখে আমার খুবই ভালো লাগছে, টায়ারটা খুবই ভালো। ব্রেকিং করার সময় এই টায়ারটা খুবই ভালো সাপোর্ট দেবে। বাট আমার যেটা ধারণা এই টায়ারটা কিন্তু খুব দ্রুত ক্ষয়ও হতে পারে, আমার মনে হয় এটা। বাট গ্রিপ খুবই ভালো, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। বাট এই জিনিসটা মাথায় রাখবেন, টায়ারটা দ্রুত ক্ষয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 300 SR এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমার কাছে খুবই নেগেটিভ একটা ইম্প্যাক্ট মনে হয়েছে এই বাইকের জন্য, কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুবই কম, 135 mm-এর। সো আমরা সাধারণত যে বাইকই কিনি না কেন, স্পোর্টস বাইক হোক, স্ক্র্যাম্বলার বাইক হোক, ক্রুজার বাইক হোক, আমরা বাংলাদেশের বাইকাররা কিন্তু যে কোনো জায়গায় আমাদের বাইক নিয়ে চলে যায়, ঠিক আছে? সো আমার মনে হয় যে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সে আমি বলবো যে এই বাইকটা নিয়ে অফরোড করার বেশি চিন্তা নাই করতে। এই বাইকটা খুবই মানে বলবো যে স্পোর্টস একটা বাইক, আপনি পাহাড়ে যান, আপনি মেইন ড্রাইভ রোড যেটা রয়েছে সেখানে ঘুরে বেড়ান, সব কিছু হালকা ভাঙাচোরা সেটা আলাদা হিসাব। বাট আপনি যদি একদম এক্সট্রিম এই বাইকটা নিয়ে অফরোডিং করতে যান তাহলে আমি বলবো যে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আপনাকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেবে, কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একদমই হচ্ছে স্পোর্টস ডিজাইনের। সো
এটা নিয়ে একদম অফরোডিংয়ের চিন্তা মাথায় আনবেন না। এই বাইকটা নিয়ে স্পিড করেন, দেন হচ্ছে স্পোর্টস মোডে হচ্ছে রাইড করার এক্সপিরিয়েন্স এনজয় করেন, বাট কখনো অফরোডিংয়ের চিন্তা করবেন না। এবং এই বাইকের আরেকটা যেটা ল্যাকিংস আমার কাছে লাগছে, পিলিয়ন সিটটা আরেকটু যদি হালকা চওড়া হতো ভালো হতো। পিছনের সিটের ডিজাইনটা খুব একটা এই জন্য কমফোর্টেবল না, সো সিটি রাইড করেন সমস্যা নাই, বাট পিলিয়ন নিয়ে হাইওয়েতে ট্যুর দেওয়ার কথা আমি বলবো মাথায় না আনাই বেটার। এবং ধরার জন্য কোনো হ্যান্ডেল গ্রিপ পাবেন না, বাট এটাতে লাগাই নেওয়া যাবে কিনা আমি সেটা জানি না, বাট আমি বলবো যে না লাগাই নেওয়াই ভালো, কারণ পিছনের যে লুকটা এই লুকটা নষ্ট হয়ে যাবে আমার মনে হয়। এবং এর পিছনের লুকটা আমার মনে হয়েছে কাওয়াসাকি হচ্ছে নিনজা H2 মতো অনেকটা। আমি জানি না আমার কাছে কেন এটা মনে হয়েছে, আপনাদের কাছে মনে হইতে পারে, বাট এই তো ছিল এই বাইক নিয়ে আমার অবজারভেশন। সিএফ মোটর হচ্ছে নেকেড সেগমেন্টের একটা স্পোর্টস বাইক হচ্ছে NK250, অসাধারণ একটা বাইক আমার মনে হয়েছে, যেহেতু আমি একজন নেকেড স্পোর্টস লাভার, সো NK250টা আমার কাছে জোস লাগছে এবং এই বাইকের ফিচারগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এই বাইকটা যারা নেকেড স্পোর্টস বাইক পছন্দ করে তাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আশা করি। তো কিছু ফাইন্ডিংস আছে আমার এই বাইকটা নিয়ে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে, আপনাদের সিদ্ধান্ত নিতে অনেক হেল্প করবে। সিএফ মোটো NK250 249 সিসির লিকুইড কুল একটা সিঙ্গেল সিলিন্ডারের DOHC4 ভালভের একটা ইঞ্জিন, যেটা খুবই পাওয়ারফুল এবং খুবই এফিশিয়েন্ট একটা ইঞ্জিন আমি বলবো, কারণ যে পাওয়ার আউটপুটটা দরকার সেটা এই ইঞ্জিন দিতে সক্ষম। কারণ 9000 RPM এ 27 bhp পাওয়ার উৎপাদন করে এই ইঞ্জিন এবং 7500 RPM এ এটা 22 নিউটন মিটার টর্ক উৎপাদন করে। 151 কেজি ওজন এই বাইকটার, বাট আপনি যদি ওঠেন মুভ করেন সামনে পিছে নেন আপনি টেরি পাবেন না এই বাইকটার ওজন 151 কেজি, যেটা এদের অন্যান্য বাইকের ক্ষেত্রেও তাই। আমার খুবই ভাল লাগছে ওয়েট ডিস্ট্রিবিউশনটা, যেটা খুবই প্লাস পয়েন্ট সিএফ মোটো বাংলাদেশের জন্য। এবং এই বাইকে কিন্তু দেয়া রয়েছে স্লিপার ক্লাচ, সো যখন গিয়ার চেঞ্জ করবেন খুবই একটা জোস এক্সপিরিয়েন্স পাবেন এবং যে পাওয়ার আউটপুটটা এই বাইক দেয় সেইটা একদম যথাযথ ওয়েতে আপনি কিন্তু 6 গিয়ার বক্সে নিতে পারবেন। ইয়েস, এখানে আছে 6 স্পিড গিয়ার বক্স, 37 মিলিমিটারের USD সাসপেনশন দেওয়া হয়েছে সামনে এবং পিছনে কিন্তু মোনো সাসপেনশন দেওয়া হয়েছে, যেটা আমাদের বাংলাদেশের যে রাস্তার কন্ডিশন ভাই, এই কন্ডিশনে কিন্তু চালায় মজা পাবেন, কারণ আমাদের রাইডারদেরকে একটা স্মুথ রাইডের এক্সপিরিয়েন্স এই সাসপেনশনগুলো দিতে পারবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এত পাওয়ারফুল একটা বাইক, সো ব্রেক তো ভালো হওয়া লাগবে তাই না? এই জন্য তারা ডুয়েল চ্যানেল ABS দিয়েছে এই বাইকে এবং সামনে 300 মিলিমিটারের একটা বিশাল বড় ডিস্ক এবং পিছনে 200 মিলিমিটারের একটা ডিস্ক তারা দিয়েছে, যাতে করে আপনি যে কোনো সময় চিপা চুপায় বা হাই স্পিডে যে কোনো টাইমে ব্রেক করলেই যাতে কনফিডেন্সের সাথে ব্রেক করতে পারেন এবং আপনার সেফটি যেন সুরক্ষিত থাকে। সো এই বাইকে হচ্ছে ফুল LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, বাট যারা 300-এর রিভিউটা দেখছেন তো না ওই মানে ডিসপ্লেটা, তো ওইটা দেখার পরে হয়তোবা NK250 ডিসপ্লেটা আপনার ভালো নাও লাগতে পারে, কারণ ডিসপ্লেটা সাইজে একটু ছোট, দেখতে পাচ্ছেন সাইজে একটু ছোট প্লাস LCD মনিটর, কিন্তু এটা কিন্তু রেগুলার যে নেকেড স্পোর্টসগুলো রয়েছে সবগুলোতে কিন্তু এই ধরনের ডিসপ্লে ইউজ করে। আপনারা বাংলাদেশে বর্তমানে 150 সিসির যেই স্ট্রিট ফাইটার লুকের স্পোর্টস বাইকগুলো আছে দেখবেন যে এই টাইপেরই LCD মনিটর তারা ইউজ করে এবং এইটা কিন্তু অ্যাডভান্স আপনার হচ্ছে গিয়ার ইন্ডিকেটর দিচ্ছে, সব কিছু আছে। সো আমার মনে হয় যে এই প্রাইসে এটা ভালো জিনিসই দিচ্ছে। আর প্রাইসটা প্রথমে যেহেতু বলিনি সবার লাস্টেই তাহলে বলি, সিএফ মোটো কিন্তু NK250-তে 30,000 কিলোমিটার অথবা 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। সো এইটা কিন্তু অবশ্যই এনশিওর করে নেবেন এবং কি কি ক্ষেত্রে এই ওয়ারেন্টিটা কাজ করবে সেটা কিন্তু অবশ্যই জেনে নেবেন। 300SR এর ওই ভ্লগেও কিন্তু আমি বলছিলাম যে এইটা আমার অনেক বড় একটা কনসার্ন, কারণ এইটা নিয়ে ম্যাক্সিমাম টাইম আমাদের বাইকারদের ধোঁকা খেতে হয়। সো এইটা কিন্তু যখন ক্রয় করবেন অবশ্যই ইন ডিটেলসে জেনে নেবেন যে এই ওয়ারেন্টিটা
কোন কোন ক্ষেত্রে কি কি মানলে পাবো আর কি কি মানলে এইটা কাজ করবে না। কারণ ম্যাক্সিমাম টাইমে আমাদের বাইকারদের এটা নিয়ে একটা বিশাল বড় ধোঁকা খেতে হয়, কারণ অনেক কোম্পানি এই ওয়ারেন্টি সেই ওয়ারেন্টি বিশাল বিশাল ওয়ারেন্টির গল্প করে, কিন্তু আলটিমেটলি বাইকারদের সাথে একটা ধোঁকাই দিয়ে দেয় তারা। 12.5 লিটারের এটা ট্যাঙ্কি এবং এফআই ইঞ্জিন, সো মাইলেজ আশা করি ভালোই পাবেন। কারণ হচ্ছে অনেকে আমাকে বলছিলেন যে 300 SR এর মাইলেজ শুনে একটু মন খারাপ হয়েছিল, ভাই 300 সিসির একটা বাইক মাইলেজ কম পাবেন, বাট এটাতে আমার মনে হয় অ্যাপ্রক্সিমেটলি সিটিতে 30 থেকে 32 কিলোমিটার পেতে পারেন, আর হাইওয়েতে 35 থেকে 38। এটাই আমার মনে হয় এটা, বাট এটা অনেকের চালানোর উপর ডিপেন্ড করবে। আই হোপ যেটা আমি ধারণা করতেছি এইরকমই কিছু একটা আউটপুট আমরা বাইকাররা পাবো এই বাইকের মাইলেজ থেকে। এই বাইকের সামনে হচ্ছে 110-70-এর একটা টায়ার দেওয়া হয়েছে এবং পিছনে 140-60-এর একটা টায়ার দেওয়া হয়েছে, এবং টায়ারগুলো আমি সবসময় বলছি যে টায়ারগুলো সেফ মোটো দিচ্ছে, টায়ারগুলোর গ্রিপ খুবই ভালো, খুবই জোস, একটা ব্যালেন্স আপনাকে দেবে, গ্রিপ আপনাকে দেবে, ব্রেকিংয়ের সময় একটা ভালো গ্রিপ পাবেন রাস্তায়। বাট একটা জিনিস, এই টায়ারগুলো কিন্তু দ্রুত ক্ষয় হতে পারে, এখনও শিওর না, যেহেতু ডেলিভারি হয়েছে, ইউজার রিভিউ যখন করব তখন আরও ভালো মতো বুঝতে পারবো। বাট আমার মনে হয় যে এই টায়ারগুলো হয়তো বা দ্রুত ক্ষয় হতে পারে, বাট এটা ভালো গ্রিপ দেবে এতটুকু এনশিওর করতে পারি আপনাদেরকে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 মিলিমিটার, এই কারণে কিন্তু অফ রোডিং করে খুব একটা মজা পাবেন না। অফ রোডিং করতে পারবেন, বাট ওই যে এক্সট্রিম অফ রোডিং যেটা আমরা মাঝে মধ্যে চিন্তা করি ভাই, সেটা কিন্তু একদমই করা যাবে না। এক একটা বাইকের ক্যাটাগরি এক এক রকম। সো এই বাইক যে ক্যাটাগরির নেকেড স্পোর্টস স্ট্রিট ফাইটার লুকের, সো এই বাইক ওই ক্যাটাগরিতেই হবে। আপনি যদি এখন অফরোড বাইকের মতো এটা নিয়ে পাহাড়ে অফরোডিংয়ে টিলায় উঠায় দেন, ভাবেন যে আরে উঠলো না, তাহলে কিন্তু এটা হবে না। সো যে বাইকের যেরকম ক্যাপাসিটি সেরকম ক্যাপাসিটি হবে, বাট গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম হওয়ার কারণে একটু প্রবলেম হতে পারে, বাট স্পোর্টস বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কমই হবে। আর আন্ডারবেলি এক্সস্ট হওয়ার কারণে ঢাকা শহরে যারা থাকেন তারা কিন্তু একটু ঝামেলায় পড়তে পারেন। তার কারণ হচ্ছে আমাদের ঢাকা শহর একটু বৃষ্টি হলেই হাঁটু পানিতে ডুবে যায়। সো এইটা একটু মেনে নিতে হবে, যেহেতু আন্ডারবেলি এক্সস্ট, এই জিনিসটা কম্প্রোমাইজ করতে হবে। শুধু সিএফ মোটর NK250-র জন্যই না, যে কোনো নেকেড স্পোর্টস বা স্পোর্টস বাইক যেগুলো আন্ডারবেলি এক্সস্ট আছে ঢাকা শহরের সবাই সাফার করে, তো এরাও সাফার করবে। আর NK250 প্রাইস তারা রাখছে হচ্ছে 3,48,500 টাকা, যেটা আমার কাছে মনে হয়েছে খুবই রিজনেবল। কারণ এইরকম ফিচারে অনেক কোম্পানি আছে ধারে কাছেও যায় না, কিন্তু 150 সিসির বাইকে অনেক বেশি দাম হাঁকায় ফেলে। আজকের ব্লগ এখানেই শেষ করতেছি। কি ভালো লাগলো কি খারাপ লাগলো, সো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় কাপল বাইকার্স বিডির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।